হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মী মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আরও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ডিম দিয়ে একটি নতুন ধরনের রান্না আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নেব একটা পাত্রে। এভাবে আস্তে আস্তে আমি ডিমগুলোকে ভেঙে নেব। সাবধানে ভাঙতে হবে যাতে ডিমের ওই মিশ্রণটার মধ্যে খোলা না থাকে। এখন আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এরপর আমি এতে মিক্স করব লঙ্কা কুচি আর মিক্স করব পেঁয়াজ কুচি। এইরকম সাইজ মতো কেটে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো নুন মিক্স করে নেব। এরপর আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন আমি কিভাবে মিক্স করছি, এভাবে মিক্স করে নেবেন। এখন ডিমের মিশ্রণটা একদম রেডি হয়েছে। এরপর আমি একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল নেব এবং আমি গ্যাসটা চালিয়ে দেব। জলটা কিছুক্ষণ গরম করব। জলটা গরম করার পর আমি জলটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবং একটা থালাতে আমি 4টে বাটি নেব। দেখুন এইভাবে নেব। তারপর আমি ওই ডিমের মিশ্রণটি এই বাটিগুলোর মধ্যে ঢেলে দেব। এখন আমার মিশ্রণটি পুরোপুরি ঢালা হয়ে গেছে। তো এরপর আমি ওই স্ট্যান্ডটার উপর ভালোভাবে থালাটাকে বসিয়ে দেব। এরপর এর উপর আমি একটি থালা ঢাক দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর আমি এটিকে আবার খুলব। দেখুন ডিমগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটিকে আস্তে আস্তে বের করে নেব। এখন আমি ডিমগুলোকে বাটি থেকে আলাদা করে নেব আস্তে আস্তে। দেখুন এইভাবে আস্তে আস্তে আলাদা করে নিতে হবে যাতে না ভেঙে যায়। খুব সাবধানে করতে হবে এই কাজটা। এখন আমার আলাদা করা হয়ে গেছে ডিমগুলো। এরপর আমি এগুলোকে একটু ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে। ডিমের আষ্টে গন্ধটা যাতে না থাকে এই জন্য আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন ডিমগুলোর এক পিঠে ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। লঙ্কা এবং পাঁচফোড়ন ঢেলে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি এবং এগুলিকে এরপর আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ভাজবো। দেখুন এখন পেঁয়াজগুলিতে হালকা ব্রাউন কালার চলে এসছে এবং আমি আদা আর রসুন মিক্স করে বেটেছিলাম সেই বাটাটা আমি এখন দিয়ে দিলাম। মানে এগুলোকে হালকা করে নাড়িয়ে নেব। ভালোভাবে মাখো মাখো করে নিতে হবে।
মিশ্রণটিকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে। দেখুন এখন ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে জল ঢেলে দিলাম। কিছুক্ষণ পর হালকা ফুটন চলে আসবে, তখন আমি এতে আলু মিক্স করে দেব। দেখুন আলুগুলো এই সাইজ মতো কাটতে হবে। এরপর আমি এখানে আলুগুলো মিক্স করব। মশলাটা যাতে আলুর মধ্যে ভালোভাবে ঢোকে এই জন্য ভালোভাবে আলুগুলোকে কষে নিতে হবে। আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তরকারিটার মধ্যে ব্লক চলে এসছে। এরপর আমি ডিমগুলোকে এর মধ্যে মিশিয়ে দেবো। সাবধানে মিশাতে হবে যাতে না ডিমগুলো ভেঙে যায়। ডিমগুলোকে ভালোভাবে তরকারির মধ্যে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে তরকারিটাকে কষে নিতে হবে। ডিমগুলোকে উলট পালট করে ভালোভাবে কষে নিতে হবে যাতে তরকারির মশলাগুলো ডিমগুলোর মধ্যে ভালোভাবে। এখন আমাদের ডিমের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালোভাবে ঢেলে নেব একটা পাত্রে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।